আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা সবাইকে সর্বপ্রতি শুভেচ্ছা রইল। দর্শক, আমি এখন যে মাঠ জমিটাতে সামনে আছি এটা আমাদের হচ্ছে কেরালা হাইব্রিড আগাম জাতের কেরালা হাইব্রিড জাতের সিমের জমি। এখানে আমরা এই আগাম কেরালা জাতের সিমের বীজ রোপণ করেছি। আজকে জুলাই মাসের 3 তারিখে আমাদের এই জমিটা আমরা রোপণ করেছি। গতবার আমরা কেরালা সিমে ভালো ফলাফল পাওয়ার কারণে এবার কেরালা সিমের চাষটা আমরা বাড়িয়েছি এবং তুলনামূলক উঁচা জমি আমরা সিলেক্ট করছি। গতবার একদমই নিচা জমিতে লাগিয়েছিলাম, তারপরেও মাচা এবং লাগানো পদ্ধতিতে আমাদের বেশ কিছু ভুল ছিল, তারপরেও অনেক ভালো ফলাফল আমরা পেয়েছিলাম। কয়েকটি ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো সেই ধারাবাহিকতায় এবার আমরা উঁচা জমি সিলেক্ট করে এবং পারফেক্টভাবে আমরা আরও ভালোভাবে কেরালা জাতের সিম চাষ করার জন্য আমরা এই জমিটা সিলেক্ট করেছি। এটা অনেক উঁচা জমি। তো এখন আমরা আজকে জুলাই মাসের 3 তারিখ আমরা বীজ রোপণ করে দিয়েছি। এই যে কেরালা জাতের সিমের বীজ, এটা হচ্ছে আপনার কালার কিছুটা লালচে খয়েরি হয়, লালচে কালারও হয়, লালচে বলতে পারেন। পাশে আরেকটা জাতের সিমের বীজ আছে, এই বীজটা কিন্তু কালো। এইটা আমাদের হচ্ছে অটো হাইব্রিড, এটাও আগাম জাত। আমাদের এই ঈশ্বরদী নাটোর বা এই পাবনা নাটোর অঞ্চলে যে সিমের চাষ হয় ব্যাপক পরিমাণে, বিশেষ করে পাবনার ঈশ্বরদী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে আপনার সিমের চাষ হয়। এই অটোটা আসলে বেশি চাষ হতো, কিন্তু আস্তে আস্তে এই কেরালা জাতের সিমটা অনেক জনপ্রিয়তা হচ্ছে, কারণ এটার ফলন বেশি, সাইজ বড় এবং ফলন বেশি, সাইজে বড় এবং বাজারে এই অটোর চাইতে আপনার কেরালা সিমের দামটা বেশি থাকে। তো যার কারণে যেহেতু সাইজ বড় হয়, ফলনে বেশি, দামও বেশি, এই জন্য কেরালা জাতের সিমের চাহিদাটা বাড়ছে এবং চাষও বাড়ছে। আমি সেই ধারাবাহিকতায় চাষটা বাড়াচ্ছি। তো এখানে কেরালা জাতের সিমের জন্য আসলে ম্যান হাইট মাছা, মানে মানুষের আপনার মাথা থেকে উঁচাতে মাছা দিলে এই কেরালা জাতের সিমের ফলাফলটা খুবই ভালো পাওয়া যায়। আর অটো হাইব্রিডের জন্য এই যে শর্ট মাছা, অর্থাৎ মাজা পরিমাণ যে মাছাটা দিলেই এনাফ। তো পার্থক্য শুধু এটাই যে আপনার কেরালা জাতের সিমে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনার তুলনামূলক একটু উঁচা জমি করতে হবে, মাদায় একটু পাতলা পাতলা দিতে হবে, গাছও পাতলা রাখতে হবে, আর ম্যান হাইট মাছা দিতে হবে, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। এটাই, এছাড়া আর তেমন কোনো পার্থক্য নাই। আর এটা একদম গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত কিন্তু সিম ধরে এবং এটা রোপণের 45-50 দিনের মধ্যেই আপনার ফুল ফল দেখা পাওয়া যায়। তো গরমের সময় এটা মোটামুটি ভালো ফলন দেয় এবং শীতের আভাস পড়লে প্রচুর পরিমাণে ফল সেট হয়। তো খুবই লাভজনক একটি সবজি এই কেরালা জাতের সিমের। অটোটাও লাভজনক, তবে আমার কাছে অটোর চাইতে কেরালা জাতের সিমের লাভজনক। কেরালা বীজে এরকম আপনার লালচে কালার হবে, আর অটো হাইব্রিড হলে এরকম কালো হবে। আর অন্যান্য অনেক জাতের বীজই আছে, তবে অটোটা অবশ্যই, কেরালাটা অবশ্যই এরকম লালচে কালার হবে। তো ধন্যবাদ সবাইকে। যারা কেরালা জাতের সিমের বীজ চান, আমাদের কাছে রয়েছে গতবার চাষ করার সুবাদে, আপনারা চাইলে নিতে পারেন। এই জুলাই পর্যন্ত মোটামুটি আগাম হিসাবে লাগানো যাবে, তবে জুলাইয়ের পরে আগস্টেও মোটামুটি বাণিজ্যিকভাবে চাষ করার জন্য রোপণ করা যাবে। আগস্টের পরে যারা লাগাবেন তারা বাণিজ্যিকভাবে খুব একটা লাভজনক হবে না, তবে পারিবারিক চাহিদা পূরণের জন্য সেপ্টেম্বর অক্টোবরে লাগানো যাবে। তবে বাণিজ্যিক চাষের জন্য মোটামুটি জুনের মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত সবচাইতে পারফেক্ট টাইম, মানে কেরালা এবং অটোর জন্য, এই আগাম জাতের সিমের জন্য। তবে আগস্ট মাস পর্যন্ত বাণিজ্যিকভাবে চাষ করা যায় বা চাষ করা হয়ে থাকে। যেমন আমাদের অঞ্চলে অনেকে আপনার এখানে ধুমচা আছে, অনেকে পাট আছে, পাটটা কেটে তারপরে লাগায়। তো পাটটা কেটে লাগাতে যাচ্ছে জুলাই শেষ হয়ে যায়, আগস্টের প্রথম সপ্তাহ পড়ে যায়, তো সেটাও আগাম হয় মোটামুটি। তো এই তো মোটামুটি ভিডিওটা দীর্ঘায়িত করলাম না। আমাদের কেরালা জাতের সিমের বিসি আছে, অটোর বিসি আমার কাছে নাই, যেহেতু এটার ডিমান্ড কম, এই জন্য আমি রেখেছিলাম না, অল্প কিছু আছে।
শুধু লাগানোর জন্য। আর কেরালা যেহেতু ডিমান্ড আছে আমরা এটা রেখেছি। আমরা গতবার 3,000 টাকা কেজি মূল্যে আমরা কিনে লাগিয়েছিলাম, তবে আমরা এবার 2,000 টাকা কেজিতে আমরা এই কেরালা জাহাজের সিমের বীজ বিক্রয় করতেছি। যাদের প্রয়োজন অবশ্যই নক করবেন, জানাবেন। আল্লাহ হাফেজ।